আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ পরশুই লিভস ইন কুষ্টিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে প্যাসেজটি যদি পরীক্ষা কমন পড়ে ভালো করে আগে প্যাসেজটি পড়ে নিবে, তারপর এখান থেকে 1, 2, 3 and 4 নাম্বার প্রশ্নের উত্তর দিবে। 1 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার, শুধু সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এই প্রথমে আছে পরশী লিভস ইন, নিচে 4টি অপশন দেওয়া থাকবে খুলনা, কুমিল্লা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া। সঠিক উত্তর হবে কুষ্টিয়া। তুমি শুধু পরীক্ষার খাতায় এ লিখে কুষ্টিয়া লিখে দিলেই হয়ে যাবে। বি আছে শি গোজ টু A/N স্কুল। অপশন আছে প্রাইভেট, ফরেন, গভর্নমেন্ট, NGO। সঠিক উত্তর হবে গভর্নমেন্ট। এরকমভাবে 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। 2 নং প্রশ্নের উত্তরে থাকবে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, রাইট 2 ফর ট্রু অ্যান্ড F ফর ফলস। অর্থাৎ বাক্যটি যদি কারেক্ট হয় তাহলে তোমাকে T লিখতে হবে, আর যদি ইনকারেক্ট হয় তাহলে F লিখতে হবে। আগে বাক্যটি খাতায় লিখতে হবে, তারপরে যদি সত্য হয় সামনে দিয়ে T বসিয়ে দিবে, আর যদি সত্য না হয় মানে সঠিক না হয় তাহলে সামনে F বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এখানেও 5টির জন্য 5 মার্ক। 3 নং প্রশ্ন উত্তরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। 5টি প্রশ্নের উত্তর থাকবে, 5টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান 3 করে, মোট 3 5 15। যেমন এ আছে হুইচ স্কুল ডাজ পরশী রিড, বি হুইচ ক্লাস ইজ she in, C who leads a group of students, D which day a group clean the school, E what do the students clean। 4 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ভিলেজ লাইফ ইন 5 সেন্টেন্স। তোমার গ্রামীণ জীবন সম্পর্কে 5টি বাক্য লেখো, এটার জন্য 10 নাম্বার থাকবে। 5 নং প্রশ্নের উত্তরে থাকবে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। নাম্বার দেওয়া থাকবে, তোমাকে এগুলো বানান করে লিখতে হবে। 10টা লিখতে হবে, 10টার জন্য 10 নাম্বার। 6 নং প্রশ্নের উত্তরে থাকবে পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ কোথায় ফুল স্টপ, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় এক্সক্লেমেশন মার্ক থাকবে, এগুলো পরে ঠিক করে লিখতে হবে, এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে সেটাও লিখতে হবে। 7 নং প্রশ্নের উত্তরে আসবে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। কলাম এ এর সাথে কলাম বি এর কোনটার সাথে কোনটার মিল হবে ডান বা মিল করবে, ঠিক আছে। যেমন গেট আপের সঙ্গে মিল হবে রাইজ, বিউটিফুলের সঙ্গে মিল হবে প্রিটি, হেল্পের সঙ্গে মিল হবে সাপোর্ট, ব্রেকফাস্ট। 10 নং প্রশ্নের উত্তরে থাকবে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন দ্য ব্রেকেটস। ব্রেকেটের মধ্যে 2টি শব্দ থাকবে এম, ইজ, যেটা সঠিক তোমাকে সেটাই খালি করে লিখতে হবে। যেমন আই এম সাবিহা, ইজ হবে না। ঠিক এভাবে 10টি লিখতে হবে, 10টির জন্য 10 মার্ক। 11 নং প্রশ্ন উত্তরে থাকবে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স। এখানেও ডান বা মিল করতে হবে। সিম্পল কোশ্চেন মানে সিম্পল রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধমূলক বাক্য, আর যাকে অনুরোধ করবা সে তোমার অনুরোধের পরিপ্রেক্ষিতে রেসপন্স করবে। এইভাবে কোনটার সাথে কোনটার মিল হবে সামনে লিখতে হবে, সেটার জন্য তোমাকে থাকবে 10 মার্কস। এই ছিল প্রশ্নটি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।